আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আজ আমরা শবে বরাতের কিছু ফজিলতের কথা জানব শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন সময়ে পড়তে হয় এবং শবে বরাতের পরের দিন রোজা কিভাবে রাখতে হয় আর কয়টি রোজা রাখতে হয় ইত্যাদি অনেক কিছু। আসলে আমাদের এতদ অঞ্চলে যে রাতকে শবে বরাত বলা হয়, এই রাতকে কোরআন হাদিসের কোথাও শবে বরাত বলে উল্লেখ করা হয়েছে বলে আমার জানা নেই। তবে হাদিস শরীফে এই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রাত। আরও সহজ করে বললে, শাবান মাসের 14 তারিখ দিনটির পর যে রাত আসে তাকে হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। আর আমরা কিন্তু এই রাতকে শবে বরাত বলে থাকি। শবে বরাত মানে মুক্তি লাভের রাত। আসল কথা হচ্ছে, আরবি যে মাসে আমাদের এই শবে বরাত, সেই মাসটির নাম হচ্ছে শাবান। আর এই শাবান মাস বর্তমানে চলছে। এই শাবান মাস পুরো মাসটাই হচ্ছে ফজিলতের মাস, এবাদত বন্দেগী করার মাস। শুধুই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আপনি এবাদত বন্দেগী করবেন তেমন কথা নয়। আর যদি এরকম করে থাকেন আর মনে মনে ভাবেন যে শুধু এই একদিনই এবাদত বন্দেগী করলে যথেষ্ট, তাহলে সেটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মাস জুড়েই এবাদত বন্দেগী করতেন। তাই এই সারা মাসে কিছু না কিছু বাড়তি এবাদত বন্দেগী করা দরকার। অবশ্যই সেই সাথে যদি 14 তারিখ রাতে যদি আরও বেশি এবাদত বন্দেগী করা হয় তাতে কোনো বাধা নেই। শাবান মাসে কিভাবে এবাদত বন্দেগী করা যায় বা শাবান মাসের ফজিলত কেমন তা নিয়ে আমরা একটি ভিডিও এর আগে আপলোড করেছি, চাইলে সেটি দেখতে পারেন। যাই হোক, শবে বরাতের ফজিলত জানার আগে আমাদেরকে একটি কথা জেনে রাখতে হবে। আমাদের এতদ অঞ্চলে যেভাবে গুরুত্ব দিয়ে শবে বরাতের বর্ণনা করা হয়, নির্দিষ্ট ওই রাতে মসজিদে জমায়েত হয়ে জামাতবন্দি হয়ে সকলে এবাদত বন্দেগী করেন। কিছু কিছু জায়গায় তো শিরনি, হালুয়া, তাবারুক ইত্যাদি ব্যবস্থা করা হয়, আলোকসজ্জা করা হয়। এগুলো কিছুই নেই শরীয়তে। কেউ কেউ শবে বরাতের নামে আলাদা নামাজের নিয়ত, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কত রাকাত পড়তে পারেন, এরকম অনেক কিছু বয়ান করে থাকেন, যার কোনো অস্তিত্ব নেই আসলে। এগুলো একদম বানোয়াট বলা যায়। সঙ্গে আরেকটি কথা খেয়াল রাখতে হবে, শাবান মাসের অর্ধেক রাত্রি বা এই শবে বরাতের একদম যে ফজিলত নেই তেমন বলাও যাবে না। কারণ 14 শাবান দিবাগত রাতের বিশেষ ফজিলতের কথাও নবীজি বর্ণনা করেছেন। একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে তার মাখলুকের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। অতঃপর তিনি তার সকল মাখলুককে ক্ষমা করে দেন, কেবল শিরিককারী এবং অন্তরে বিদ্বেষ পোষণকারী লোক ব্যতীত। এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করেন না। হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বান শরীফে। হাদিস বিশারদগণ এই হাদিসটিকে নির্ভরযোগ্য এবং আমলযোগ্য বলে মতদান করেছেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাবানের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত এবং মাগফিরতের দরজা খুলে দেওয়া হয়। কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাই এই মাগফিরাত এবং আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারেন। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এবং মাগফিরত লাভের এই রাতে সকল গুনাহ থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং নেক আমলের প্রতি যত্নবান হতে হবে আমাদেরকে, যেন আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরত আমাদের ভাগ্যে জুটে যায়। এই হাদিস এবং অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগে থেকেই গুনাহ মুক্তির রাত হিসাবে এই রাতকে শবে বরাত তথা মুক্তির রজনী নামে অভিহিত করা হচ্ছে সম্ভবত। কাজেই এ রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দরকার। পাশাপাশি অধিক নেক আমল এবং দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার মাগফিরত এবং রহমত প্রাপ্তির সর্বোচ্চ চেষ্টা আমাদের করা উচিত। এ সম্পর্কে আরেকটি হাদিসের কথা মনে পড়ছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়িয়েছেন এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। হযরত সিদ্দিকা বলছেন, আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, আমাকে লক্ষ্য করে নবীজি বললেন, হে আয়েশা, অথবা বলেছেন হে হুমাইরা,
তোমার কি এই আশঙ্কা হচ্ছিল যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, জি না ইয়া রসুল আল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধেক শাবানের রাত, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ছিল সেদিন। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। অর্থাৎ যারা আল্লাহ তাআলা রহমত চায় তাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করেন, আর অন্তরে যারা বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ যাদের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ওই রাতেও মাফ করেন না। শবে বরাতে আমরা কি কি আমল করতে পারি? তো হাদিস থেকে আমরা দীর্ঘ নফল নামাজ, দীর্ঘতম সময় সিজদা করার কথা জানতে পেরেছি। সুতরাং এ রাতে নফল নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগীর প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব আপনি পড়তে পারেন, কোরআনে করিম তিলাওয়াত করতে পারেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এই নফল নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি আপনার জানা মতো লম্বা সূরা তিলাওয়াত করবেন। কোন সূরা তিলাওয়াত করবেন আর কোনটি করবেন না এ বিষয়ে পরিষ্কার করে কিচ্ছু বলা হয়নি, আমাদের জানা নেই, পরিষ্কার করে কোনো সূরার কথা উল্লেখ করা হয়নি। তাই আপনার ইচ্ছা মতো আপনার যে সূরাটি ভালো লাগে কোরআনে করিমের সেই সূরা বা আয়াত আপনি তিলাওয়াত করবেন। সব মিলিয়ে ধীরে স্থিরে নামাজ আদায় করবেন আর কোরআনে করিম বেশি করে তিলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে। তবে খেয়াল রাখবেন এমন যেন না হয় সারা রাতের দীর্ঘ ইবাদত করে আপনি পরিশ্রান্ত হয়ে শেষ পর্যন্ত ফজরের জামাতে শরীক হতে না পারেন। এই যদি হয় অবস্থা, সারা রাত আপনি নফল ইবাদত করলেন, কোরআন তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া দুরুদ করলেন, আপনার আরজি পেশ করলেন, কিন্তু শেষ পর্যন্ত ফজরের নামাজ আপনি সময় মতো পড়তে পারলেন না বা জামাতে নামাজ পড়তে পারলেন না, সেটা আসলে চরম সীমার বোকামি। কারণ ফরজ ইবাদতের গুরুত্ব সর্বাবস্থায় নফল ইবাদতের চেয়ে অনেক অনেক গুণ বেশি। নফলের সঙ্গে ফরজের কোনো তুলনাই হতে পারে না। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, অনেক অনির্ভরযোগ্য কিছু ওজিফা এবং বই পুস্তক রয়েছে যেগুলোকে শবে বরাতের এই রাতে নির্দিষ্ট কিছু নামাজ, নির্দিষ্ট কিছু নিয়মকানুন লিখে দেওয়া হয়েছে। যেমন কোনো কোনো বইয়ে লেখা হয়েছে এত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার করে পড়তে হবে ইত্যাদি। এগুলো আসলে ঠিক নয়, বরং স্বাভাবিকভাবে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ আপনি পড়বেন। 2 রাকাত করে যত রাকাত আপনার ইচ্ছা হবে আপনি ধীরে স্থিরে সুস্থ শান্তিতে যত রাকাত চাইবেন তত রাকাত পড়বেন, লম্বা লম্বা করে সিজদা করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কদমে সিজদা করছেন একথা মনে রেখে আপনি সিজদা করতে থাকবেন। এই রাতে খালিস দিলে তওবা করে আল্লাহ তাআলার জিকির, দোয়া এবং ইস্তেগফার ইত্যাদি করতে পারেন। 15 শাবানের দিন আপনি নফল রোজাও রাখতে পারেন। তবে অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে ওইসব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যেগুলো এই রাতে সাধারণত ক্ষমা এবং দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। যেমন শিরিক, বিদ্বেষ, এগুলো সবই কবিরা গুনাহ। আর বিদ্বেষ তো এতই গর্হিত বা এতই খারাপ কাজ যে এটা অধিকাংশ সময়ে মানুষকে আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরত থেকে দূরে সরিয়ে দেয়। এই রাতের নফল আমলসমূহ কিন্তু সকলে মিলে এক জায়গায় বা মসজিদে করার কথা নয়। এই রাতে যতটুকু আমল করতে পারবেন চেষ্টা করবেন একদম নীরবে, পূর্ণ মনোযোগের সহিত, কম হলেও একাকী আদায় করার চেষ্টা করবেন। কারণ একাকী আপনি যদি পড়েন তাহলে এই একাকী পড়তে আপনার দিল, আপনার মন ইবাদতের প্রতি লেগে থাকবে সবচেয়ে বেশি। আপনি একদম দিল লাগিয়ে, মন লাগিয়ে, মনোযোগের সহিত আপনি এই নফল ইবাদত করতে পারবেন। সেই হিসাবে মসজিদে আপনি যতই পড়ুন না কেন, যতই ইবাদত করুন না কেন, বাড়িতে আসার পরে একদম নীরবে সামান্য সময় হলেও আল্লাহর জিকির করবেন, দোয়া দুরুদ করবেন। নফল নামাজ পড়ার সময় বিশেষ করে খেয়াল রাখবেন আপনি কত রাকাত নামাজ পড়েছেন তা আসল বিষয় নয়, বরং আপনি কত ধীরে স্থিরে শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে সিজদা করতে পেরেছেন সেটাই আসল বিষয়। তাই একান্ত নীরবে ধীরে ধীরে লম্বা সূরা যতটুকু আপনি পারেন তা পড়বেন, যত দীর্ঘ সময় পারেন সিজদাতে থাকবেন, তাসবিহ পড়বেন এবং আপনার মনের আকুতি আল্লাহ তাআলার দরবারে আপনি তুলে ধরবেন। তারপরে আপনি ফল লাভ করতে পারবেন আল্লাহ তাআলার দরবারে। আপনি নিজে পরীক্ষা করে দেখবেন নফল নামাজ একাকী গড়ে পড়ে, নীরবে পড়ে আপনার মনে কতটুকু তৃপ্তি এসেছে এবং এর ফল লাভ আপনি আশা করি পাবেন আল্লাহ তাআলার দরবার থেকে।
সবসময় খেয়াল রাখবেন শবে বরাতের নফল আমলসমূহ বিশুদ্ধ মত অনুসারে একাকীভাবে করতে হয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে গিয়ে আদায় করবেন, এরপর যতটুকু নফল নামাজ পড়ার তা চেষ্টা করবেন নিজে গড়ে এসে একাকীভাবে পড়তে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গড়কে কবরস্থান বানিও না, অর্থাৎ গড়ে কোনো নমাজ না পড়ে সব নমাজ তোমরা মসজিদে পড়িও না। আর মসজিদে সমবেত অবস্থায় এবাদত বন্দেগী করা এটা নবীজির যুগেও ছিল না, সাহাবায়ে কেরামও কেউ করেছেন বলে অন্তত আমাদের জানা নেই। তবে একথাও মনে রাখবেন, মসজিদে জামায়াত হয়ে আপনি নফল এবাদত বা নফল নামাজ যত তৃপ্তি সহকারে আদায় করতে পারবেন, তার চেয়ে আপনি যদি ফরজ নামাজ মসজিদে আদায় করার পর আপনার ঘরে চলে যান এবং সেখানে গিয়ে যদি নীরবে নফল এবাদত বন্দেগী করতে পারেন, তার চেয়ে বেশি তৃপ্তি আপনি লাভ করতে পারবেন। এটা চাইলে আপনি এবারের শবে বরাতে পরীক্ষা করে দেখতে পারেন। কোনো কোনো জায়গায় এই রেওয়াজ এতটুকুই হয়েছে যে এরাতে মাগরিব বা এশার পর থেকেই ওয়াজ নসিহত শুরু হয়ে যায় মসজিদে, আর ওয়াজ নসিহত যা হয় তা মাইক লাগিয়ে পর্যন্ত করা হয়। আর মাইক চালানোর কারণে অনেক রাত পর্যন্ত এবাদত বন্দেগী করা কিছুতেই সম্ভব হয় না, এদিকেও খেয়াল রাখা আমাদের একান্ত জরুরি। আর দীর্ঘ রাত যদি আপনি জেগে থাকেন, তারপর ফজরের নামাজও চলে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখবেন। তাই এই রাতে মাইক চালিয়ে ওয়াজের আয়োজন করা এসব ঠিক নয়। এতে এবাদতে আগ্রহী মানুষের পক্ষে ঘরে বসে একাগ্রতার সাথে এবাদত করা সম্ভব হয় না, আর মসজিদে যারা থাকে তারাও করতে পারে না। আর অসুস্থ ব্যক্তিদের বিশ্রামে মারাত্মক ব্যাঘাত ঘটে। এসব ভুল কাজকর্ম ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। এছাড়া এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু কিছু বাড়িতে, কিছু কিছু দোকানে, এমনকি মসজিদেও আলাদা করে মোমবাতি, আগরবাতি এসব জ্বালানো হয়। এসব ঠিক নয়, এসবের কোনো প্রয়োজন নেই। এছাড়া কিছু কিছু শহুরে এলাকায় দেখা যায় যুবক ছেলেরা সারা রাত শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হই হুল্লোড় করে, আর যেন একটা উৎসব যা রাতে পালন করতে হচ্ছে। আসলে শবে বরাত রাতে পালন করার মতো কোনো উৎসব নয়, বরং সেটা একাকী আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহ মাফ করার রাত, নিজে এবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার দরবারে নৈকট্য অর্জন করার রাত। শবে বরাতে কিছু কিছু কাজ তো এমনও করা হয় যেগুলো শবে বরাত ছাড়া অন্য সময়েও করা নিষেধ। কিছু কিছু কাজ রয়েছে যেগুলো অন্য সময়ে করা জায়েজ, কিন্তু শবে বরাতে সেগুলোর পিছনে লেগে শবে বরাতের আসল আমল থেকে বঞ্চিত হয়ে যান মানুষ, যা কিছুতেই ঠিক নয়। যেমন খিচুড়ি খাওয়া, হালুয়া খাওয়া, রুটি রান্না করে খাওয়া, বা অন্যান্যদের খাওয়ানোর ব্যবস্থা করা, শিরনি করা, এগুলো অন্য সময়ে যদিও করা যায়, কিন্তু শবে বরাতে এসবের আয়োজন করলে, এসবের ব্যবস্থা করলে মানুষ নফল এবাদত থেকে বঞ্চিত হয়। এই সময় খাওয়া দাওয়ার আয়োজনে লেগে যায়। তাই এদিকেও খেয়াল রাখা আমাদের কর্তব্য। যাদের কথা দু চারজন মানুষ মানে, যাদের কথা মহল্লার মানুষ শুনে, তাদেরকেই এই ইনিশিয়েটিভ নিতে হবে, এই চিন্তাধারা করতে হবে, উদ্যোগ নিতে হবে। তারা যদি উদ্যোগ নেন আর এই কাজগুলো সমাজ থেকে দূর হয়ে যায়, শুধুমাত্র শরীয়তে যতটুকু রয়েছে মানুষ নফল ইবাদত করে, দোয়া দুরুদ করে, তাতে কোনো অসুবিধা না হয়, অসুবিধা সৃষ্টিকারী সবগুলো কাজ যদি মানুষ বাদ দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। এই শবে বরাত যেন আমাদের জীবনের এক আমূল পরিবর্তন আনার রাত হয়। এই শাবান মাস যেন আমাদের জীবনে জান্নাত লাভের মহা সুযোগ এনে দেয়। শবে বরাতের পরের দিন শাবান মাসের 15 তারিখ, এই দিন অনেকে রোজা রেখে থাকেন। এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। চন্দ্র মাসের প্রতি 3 দিন রোজা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণকেও মাসে 3 দিন রোজা রাখতে বলেছেন নবীজি। সেই হিসাবে মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। এই 3 দিন মাসের শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে, আবার শেষেও হতে পারে। কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিশেষভাবে মাসের 13, 14 এবং 15 তারিখ, যাকে আইয়ামে বীজ বলা হয়, সেই 13, 14, 15 তারিখে রোজা রাখতে বলেছেন প্রত্যেক মাসে। সেই হিসাবে প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখা সুন্নত। শাবান মাসও এর ব্যতিক্রম নয়। তাই শাবান মাসের আইয়ামে বীজ অর্থাৎ 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা সুন্নত। 15 তারিখ আইয়ামে বীজের মধ্যে পড়ে, তাই 15 তারিখেও রোজা রাখলে আপনি অসংখ্য সওয়াব পাবেন। তবে শুধুমাত্র আপনি যদি 15 তারিখ রোজা রাখেন, সেই সুন্নত পুরোপুরিভাবে আদায় হবে না, অবশ্যই আপনি সওয়াব পাবেন। যতটুকু মনে পড়লো সুপ্রিয় ভাই বোনেরা আলোচনা করলাম।
এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মাফ করে দেন এই দোয়ার মাধ্যমে আজ এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।